হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং দোয়াতে। তো চলে আসলাম, কালকে একটা ব্লগ হয়েছে আর আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো এখন আমরা কোথায় যাব? বাউরে। বাউরে আসলে গাইস, ও আপনাদের হচ্ছে একটা কবির ফয়সালের একটা রিলস তো আমরা ভিডিওটা শুরু করছি বেডরুম থেকে। বিপ্লব এক নম্বরে অলস, দেখতেই পারছেন গাইস, একটা বউয়ের অভাব বুঝাই যাচ্ছে। তো গাইস আপনাদের যা বলি, বিপ্লবের তো সাদে অলস বলি না আমি, ঠিক আছে? ও এখনো আসেনি, ও দেখেন আসতেছে কেবল। এগুলো না আমার কাছে অনেক বেশি পছন্দ হয়। ভাইয়া কি করছেন আপনি এখানে? একটা হাই দিয়ে দেন আমাদের গাইসদের। ইউটিউব চ্যানেলের নামটা বলে দেন। ভাইয়াও কিন্তু একটা ফানি কন্টেন্ট ভিডিও করে গাইস, ঠিক আছে? তো সামনের দিকে যাওয়া যাক। তো গাইস, এই যে দেখতেই পারছেন, এইভাবে আসলে রস পড়ে। গ্রামে না আসলে তো শীতের মজাটা বোঝা যাবে না। আসলে এখান থেকে রস পড়ে আপনাদের যদি দেখায়, দেখেন এই এমন ফোঁটা ফোঁটা রস পড়তে পড়তে আসলে আপনাদের ভার বলেন, কলস বলেন, যেটাই বলেন, ওটা পূরণ। গাইস আমরা দেখতে দেখতে বাউরের রোডে চলে আসছি। অ্যান্ড এই রাস্তাটা আমার কাছে মনে হয় অনেক ভয়ানক, কারণ দেখেন এই পাশে বাগান, এই পাশে বাগান, আর এই যে পিছনে যদি বলি, অত দূর আসার পরে আপনার মাটির রাস্তা দিয়ে যাইতে হয়। হেঁটেই যাইতেছি, আপনাদের ব্ল্যাক মনস্টারকে আনি নাই, মানে আমার সাইকেলের কথা বলতেছি। তো যদি আমি বলি, এখানে আমার সন্ধ্যার সময় আসতে ভয় লাগে, এদেরও ভয় লাগে। ছোটবেলায় তো এই বিপ্লব কান্না করে ফেলছিল একদিন ভয়তে। সেটা সেটা না হয় অন্য একদিন গল্পে শেয়ার করবো। তো গাইস, আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছেন বাউরে। এই যে আপনাদের যদি এইদিকে দেখাই, তাহলে বাউর আপনারা দেখতেই পারবেন। এইদিকেও যদি দেখাই, তাও আপনারা বাউর দেখতে পারবেন। তো জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু এখানে আসলে আমার আসলে অনেক বেশি ভালো লাগে। আর গাইস, আরএস ফাইমের সোয়াগ দেখছেন? কিন্তু এটা 23 সালে আরএস ফাইম। আর এখানেও একটা মজার স্টোরি আছে। আমি যখন এটা অনলাইন থেকে অর্ডার করি, তখন হয়েছে কি, আপনার 23 সালে মেবি অর্ডার করি, তাই না? 23 সালে অর্ডার করি। তো আপনার অর্ডার করার 2 মাস পরে ফাইম ভাই আমাদের নিউ টি শার্ট বের করে ফেলছে। গাইস একটা ভিডিও করা কত কঠিন দেখেন, এরপরে হাঁটতেছে আর ভিডিও করতেছে না। নায়কের মতো খেলে দেখে প্রেম পারবা, আর সে অভিনয় করলেই দোষ। তো গাইস বুঝতে পারছেন, নায়কের মতো কি জানো বললো, খেয়ে ফেলছে গাইস, আমার দ্বারা কিচ্ছু হবে না, এটা বলি। তো গাইস আমার কি টানা টানা লাগতেছিল জানি না। তো যাই হোক, এখন আমরা সামনে কোন দিকে চল যাই? বস্তির দিকে যাই আমরা। আচ্ছা বস্তির দিকে ভালো। আচ্ছা গাইস, এটা এটা কি কি কে জানি হিন্দুদের পূজা করে ঠাকুর। হিন্দুদের ঠাকুর নাকি? তো আমি গাইস প্রত্যেকটা ধর্মকেই রেসপেক্ট করি। আমি মুসলমান, গর্ব করে বলতে পারি। তো হয়তো এটা যেটা ওরা বানিয়ে ফেলে দেয়, আমার কোনো সেভাবে অভিজ্ঞতা নাই যে কি হইতে পারে। গাইস, চলে আসছে আমরা বস্তির পিছন সাইডে। এগুলাই আসলে বস্তির ঘর, যেটা সরকার করে দেয়। এখানে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। তাদের লাইফ স্টাইল আর 10টা মানুষের লাইফ স্টাইলের মতো এক না। তো আসলে এই কষ্টদায়ক বিষয়। আপনাদেরকে দেখাই, এখানে তেমন মানুষজন নাই। গ্রাম তো, মানে তেমন একটা মানুষজন নাই। এটা রান্নাঘর, এটা বস্তি, বুঝতেই পারতেছেন। জানি না, সামনে যাই দেখি আরো কি কি দেখতে পাই। এখন আপডেট হয়েছে, ঠিক আছে? রুম নাম্বার 3/17। তো আপডেট হয়েছে এইগুলারও। তো এই যে আমরা ঢুকে গেছি বস্তিতে অলমোস্ট, মানে এই বস্তি আসলে। এই মানুষজন খুবই কম। তো guys, বস্তির মানুষদের পড়াশোনা করার জন্য যে স্কুলটা, ওই স্কুলটা আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এইভাবে আসলে বসবাস করা হয়। হে গাইস, এটা আসলে এখানকার স্কুল, যা বাচ্চারা পড়াশোনা করতো
এখন আমি অনেকদিন পরে এসে দেখছি এখানকার অবস্থা একদম যা ইচ্ছা তাই, পরিত্যক্ত পড়ে আছে যা ইচ্ছা সেইভাবে। তো জানি না এখানকার মানুষ কিভাবে পড়াশোনা করছে, বাট এই অবস্থা দেখতেই পারছেন, পড়ে আছে যা ইচ্ছা তাই ভাবে। তো বিপ্লব এখানেই শেষ না, সামনে আর নাই, তাহলে আমরা ব্যাক করি। যাই, এটা আসলে স্কুল দেখতেই পাচ্ছেন, আগের মতো আর নাই। কারেন্টের সিস্টেম হয়েছে হয়তো বেশ কয়েকদিন, প্রথম 2-1 বছর আগে ছিল না এখানে কারেন্টের সিস্টেম, এখন হয়েছে যা দেখতেছি। যাই হোক, আপনাদেরকে দেখালাম। আর এখানে মানুষের সাথে তো আসলে কথা বলা যায় না, অনেক কথা আসতে পারে, তো আমি আর কথা বলতেছি না। আর জানেন আমিও অনেক ছোট এখন, মানে আমি কথা বলার অধিকারটা নাই আমার আসলে, ঠিক আছে। আমি যদি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে বড় হই, তাহলে হয়তো নেক্সটে অনেক সুন্দরভাবে কথা বলে আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো গাইস, এখন ও ভিডিও বানাবে, ওই যে যেটা বিপ্লবের স্টুডিও মানে রুম থেকে বলতেছিলাম আপনাদের, ও ভিডিও বানাবে আর সেই ভিডিওটা আমি করে দেবো। তো দেখেন ও কি ভিডিওটা বানাবে, ভিডিওটা যদি আপনাদের দেখাই তাহলে। কাবির ফয়সালের ভিডিও। শাহরুখ খানের স্টাইল নাকি এটা? ব্যাকগ্রাউন্ডে তো মনে হচ্ছে শাহরুখ খানের গানই চলতেছে। জানি না, বাট মেবি। আমার হচ্ছে কি দেখেন তো ওইরকম, ধরেন তারপর না আমি আর পারবো না, কাট কেন? হ্যাঁ গাইস, তো আজকে চাইছিলাম এই পাশে যাবো, আরো একটু ভিডিও করব, বাট হয়ে ওঠেনি, যে এর একটু শুট নিচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমরা এদিকে যাইতে পারিনি। তো ভিডিওটা আজকে জানি বেশি একটা ভালো লাগবে না, বাট আপনারা ফোকাস করবেন কোনটা জানেন, বস্তির মানুষদের ওটা ফোকাস করতে পারেন, পরে যদি ভালো লাগে একটা সামথিং ভিডিও। বাই বাই।